রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সহ ৩ দফা দাবিতে ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলন। এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রাম মঞ্চ। 10ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করলেন সরকারি কর্মীরা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এদিন জেলা শাসকের কাছে ধর্মঘটের নোটিশের অনুলিপি প্রদান করা হয়। পাশাপাশি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। যে শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় বিচার বিভাগ নিরপেক্ষ ভূমিকা প্রতিপালন করতে পারে না, এটা আমাদের নীতিগত। যদি কোনোভাবে কোনো রকম অবাঞ্ছিত পদক্ষেপ গ্রহণ করা হয়, পরিষ্কার যৌথ মঞ্চের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে আমাদের এই অধিকার প্রতিষ্ঠার লড়াইতে আমাদের আরো। সুতরাং ভয় ভীতির কোনো জায়গা নেই। কোথায় রাজ্য সরকারি কর্মচারীরা কোথায় সমর্থন রাখেন তা বিগত কলকাতায় 17 তারিখে যখন 12 জুলাই কমিটির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয়েছে সুবোধ মল্লিক স্কয়ারে, যে কর্মচারী সুনামি কর্মচারী জনস্রোত হয়েছে আমাদের জেলা সহ বিভিন্ন জেলায় 21 তারিখে কর্মবিরতিতে যে ব্যাপকতর এবং প্রতিবাদ প্রতিরোধের সংগ্রাম কোন জায়গায় গিয়ে পৌঁছবে। স্বভাবতই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে যে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে কর্মচারী ভবনে, সেখান থেকে আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করব। কিন্তু মোটা দাগে যেটা বলা যায়, অফিসে লিফলেট নিয়ে আমাদের ব্যাপক প্রচার আন্দোলন সংগঠিত হবে। 9 তারিখে এই ডিএম অফিসের ক্ষেত্রেই আমাদের সংক্ষিপ্ত মিছিল টিফিন মেলায় সংগঠিত হবে। স্বভাবতই সেই মিছিলেও আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং 10 তারিখে ধর্মঘটের দিনও আমরা তা নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে 12 জুলাই কমিটির নেতৃত্বে সামিল হব। তার যাবতীয় প্রস্তুতি পরিকল্পনা সংগঠনের অভ্যন্তরে কর্মী সভার মধ্য দিয়ে আপনাদের কাছে হাজির করা হবে। প্রশাসনের অভ্যন্তরে প্রত্যেকটা কর্মচারী বন্ধুর কাছে যেই মান মর্যাদা অধিকার রক্ষার্থে ইতিমধ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রায় 86-87টা সংগঠন আগামী 10ই মার্চ মূলত বকেয়া মহার্ঘ ভাতা মহার্ঘ রিলিফ সহ শূন্য পদ পূরণ এবং সেই শূন্য পদে অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন সহ গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে 10 তারিখে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে। আজকে কি করলেন? সেটাকে কেন্দ্র করেই আজকে আমাদের জেলা শাসককে এই ধর্মঘটের নোটিশের অনুলিপি, যেটা ইতিমধ্যেই মুখ্য সচিবকে আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে, সেটার অনুলিপি আজকে জেলা শাসককে প্রদান করা। নাম আর মনোজিৎ দাস, সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি।